বিসমিল্লাহির রহমানির রহিম। নত হলে যদি সম্পর্ক গভীর হয় তো নত হও, কিন্তু প্রতিবার যদি তোমাকে নত হতে হয় তো থেমে যাও, কারণ ভালোবাসার স্থান বুকে, পায়ে নয়। আসসালামু আলাইকুম, আমি জেসিন স্বপ্না ঢাকা থেকে বলছি। জেসিন স্বপ্না সাবির ভ্লগ থেকে সবাইকে আরেকবার স্বাগতম। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও পরিবার নিয়ে ভালো আছি। অবশেষে রান্না হয়ে গেছে। এখন আমি সুন্দর করে আমার চুলাটা মুছে নিচ্ছি, যাতে দ্বিতীয়বার রান্না করতে এসে চুলা মুছতে না হয়। সবসময় আমি যখনের কাজ তখনই করি, তাহলে মনও শান্তি লাগে, দেখতেও খুব ভালো লাগে। তো রান্না শেষে পাকা রুমটায় চুলাটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, দেখতে খুবই সুন্দর লাগছে। আর এদিকে কয়েকদিন যাবত আব্দুর রহমানের বাবা কিছু ফল নিয়ে আসছিল, তো ওইভাবেই পলিব্যাগে পড়ে আসছে। ওইখান থেকে আমি, আমার ছেলে বা আমার হাজব্যান্ড টেনে ছিঁড়ে নিয়ে খাচ্ছি, এগুলো আর বার করা হয় না। তো গতকাল দেখলাম পলির ভিতরে থাকতে কেন জানি কালো হয়ে গেছে, তো একটু বের করে খোলামেলা জায়গায় রেখে দিলাম। আর এই যে খেজুর, এগুলো হচ্ছে মরিয়ম খেজুর। মরিয়ম খেজুর খেতে আমার কাছে ভীষণ পছন্দ এবং ভালো লাগে। তো সেই জন্যই আব্দুর রহমানের বাবা যখনই খেজুর আনে, মরিয়ম খেজুর ছাড়া অন্য কোনো খেজুর আনে না। তো এই তো খেজুরগুলো খুব সুন্দর করে ঝাড়ে ভরে রাখলাম, যখন খাবারের সময় হয় ধুয়ে খেয়ে নেব। আর আব্দুর রহমানের বাবা দুধ চাটা খেতে খুবই পছন্দ করে, কিন্তু আমার কাছে কিন্তু দুধ চা খেতে একদমই ভালো লাগে না। তো দুইজন দুই রকমের চা পছন্দ করি। আর এই যে টিটি, এই টিটি দিয়ে আমার কাছে চা খেতে খুবই ভালো লাগে। আমার মনে হয় এই টিটি দিয়ে চা খেলে স্বাস্থ্য ভালো থাকে এবং কণ্ঠও সুন্দর থাকে। তো সেই জন্য এই টিটি নিয়ে আসা। তো এই তো আব্দুর রহমানের বাবার আমি দুইজনেই মিলে টিটিগুলো ভরে রাখছি, কারণ আব্দুর রহমানের বাবা যখন বাসায় থাকে তখন আমি যদি কোনো কাজ করতে চাই, আলহামদুলিল্লাহ আমার সব কাজই কম বেশি হেল্প করে। ও বাজারগুলো গুছিয়ে এখন রান্নাঘরে আবার চলে এসেছি, কারণ আমি প্রতিদিন দুইবেলা রান্না করি, সকালে আর বিকালে। তো আজকে আমি এখন কি রান্না করছি, সকালের রান্নাটা কিন্তু আমি একদমই স্কিপ করছি, সেই রান্নাটা একদমই ভিডিও করা হয়নি, আর আমি ভিডিও বাদ দিয়েছি। আর এখন আমি রান্না করছি, আমি এখানে পেঁয়াজ তেলের ভিতরে কষিয়ে আদা রসুন বাটা সমস্ত মশলাগুলো দিয়ে লাল লাল করে যখন মশলাটা কষিয়ে তেলগুলো ওপরে চলে আসছে, এখনই আমি এখানে দিয়ে দিচ্ছি ইলিশ মাছ। আর ইলিশ মাছ দিয়ে কিছু ঝোল দিয়ে আমি এটা সিদ্ধ করে নিয়ে বা সুন্দর মতন কষিয়ে এই তো ইলিশ মাছগুলো এক এক করে উঠিয়ে নিচ্ছি। আর সেই মশলার ভিতরে আমি দিয়ে দিচ্ছি এখানে আলু আর মূলা। এভাবে আমি আজকে একটা তরকারি রান্না করব। আর এখানে দেখতে পাচ্ছেন টমেটো, এই টমেটোগুলো আমি 2-3 কিলো টমেটো প্রয়োজন করে রেখে দিই। যখন টমেটো শেষ হয়ে যায় এবং দামটা অতিরিক্ত বেড়ে যায়, তখনই আমি সুযোগে এগুলা ব্যবহার করি। একদম খেতে কিন্তু কোনো দ্বিধাত বা অবদ্ধ লাগে না, ঠিক তাজা টমেটোর মতনই হয়ে যায়। মূলার আলুটা সুন্দর মতন কষিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে বেগুন, কারণ বেগুন তো অতি সহজে গলে যায়, সেজন্য একটু পরে দিয়েছি। আর এই তো দিয়ে দিলাম প্রয়োজন করার একে টমেটো। সবগুলো সুন্দর মতন কষিয়ে এখন আমি স্বাদ মতন কুসুম গরম পানি দিয়ে ঝোলটা দিয়ে দিয়েছি, কারণ এই তরকারিতে আমি বেশি ঝোল রাখবো না। আশা করছি দেখতে দেখতে তোমাদের যদি কোনো একটু অংশ ভালো লাগে আর আমার প্রতি যদি ভালোবাসা হয়ে যায়, প্লিজ একটা লাইক দিতে ভুল করবা না। একটা লাইক দিয়ে প্রতিনিয়ত আমার পাশে থাকবা। সব আপুদের উদ্দেশ্যে একটা কথা বলছি, আমার ভিডিও যদি 200-300 জন দেখে, লাইক হয় 50টা, কিন্তু আমি এটা জানি না কেন আপুরা এরকম করো, একটা লাইক দিতে কেন ভুল করো। একটা লাইক দিতে তো কোনো টাকা পয়সা লাগে না এবং হাতে ব্যথা করে না। যাদের ভিতরে মনুষ্যত্ব আছে তারা লাইকটা দিয়ে নেবেন, লাইক দিতে ভুল করবেন না। আর এদিকে ডিমগুলা খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আমি পানি ঝরানোর মতো একটা জালিতে রেখে দিয়েছি। আর এই তো পানি ঝরানো হয়ে গেছে, এখন আমি এক এক করে বক্সে রেখে দিচ্ছি। তো এই সময়টা আমার ছোট্ট সোনা বাবা আমার সাথে হেল্প করছে প্রতিনিয়ত। যখনই আমি যেভাবে যেখানে কাজ করি আমার সাথে হেল্প করে, আমি মা হিসাবে খুবই গর্বিত আর আমার কাছে ভালো লাগে। আর কাজ করতে না দিলে তো খুবই কান্নাকাটি করে।
আর আজকে আমি কি রান্না করছি আপনারা যদি দেখেন বা আমার সাথে থাকেন, আমার ভিডিওটা যদি স্কিপ না করেন, পুরোটা দেখলে আপনারা বুঝতে পারবেন এবং অবাক হবেন যে কি দিয়ে আমি কি রান্না করছি। এটা খুবই একটা স্বাস্থ্যকর গরমের ভিতরে খাবার। এই খাবারটা খেলে আপনার শরীর সুস্থ থাকবে, গরমে কোনো অশান্তি বোধ মনে করবেন না। আর গরমে যদি টক দিয়ে এরকম ঝোল খাওয়া হয়, শরীর স্বাস্থ্য সবই ভালো থাকবে, মনের ভিতরে একটি শান্তি নিরাশ করবে। এই যে আমরা দেখছেন, আমরা কিচি কিচি করে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে কেটে আমি সিদ্ধ করে রেখেছিলাম। আর এখন মশলার ভিতরে দিয়ে খুব সুন্দর করে কষিয়ে আমার মতো করে জল দিয়ে নিচ্ছি। জল দেওয়া হওয়ার পরে আমি এখানে ইলিশ মাছ দিয়ে দিচ্ছি। তো আমরা দিয়ে এইভাবে ইলিশ মাছের ঝোল বা টক কে খাইয়েছেন বা খান নাই, যারা খেয়েছেন তারা তো সাধারণ মজা অনুভব করতে পারছেন। আর যারা খাননি প্লিজ একবার খেয়ে দেখুন না, বারবার খেতে ইচ্ছে করবে। আর শুধু বলতে থাকবেন যে সিন স্বপ্না সাব্বির, তুমি এটা কি রান্না করেছো, এত স্বাদ আর এত মজা কেন। তো আপনারা এই গরমে অশান্তি বোধ না করে শান্ত ও সুস্থ থাকার জন্য আমরা ইলিশ মাছ দিয়ে এভাবে ঝোলটা রান্না করে খাবেন। খাওয়া দাওয়া শেষে ঘুমিয়েছিলাম। আমার ছেলে ঘুম থেকে উঠে বই নিয়ে বসে পড়ছে। তা আমি যখন কোরআন তাওলাত করি, আমার ছেলে প্রতিনিয়ত কান্নাকাটি করে আর বলে আম্মু আমাকে দাও, কোরআন তাওলাত করব। তো আমি কি করব, ছোট্ট মানুষ, ওকে তো আর কোরআন দেওয়া যায় না। তো আমি কোরআনের মতনই একটা ওচা বই কিনে নিয়ে আসছি, যার এটার ভিতরে শিক্ষা মতো সব কিছু আছে। তো আমার ছেলে কোরআন বলে এটাই পড়ে নেয়। আর পড়ার সময় কিন্তু ওই যে লেলটা দেখছেন ওইটা ওকে দিতেই হবে। তা আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত মার সাথে আবাদত করার সুযোগ পাচ্ছে এবং করছে। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে কোনো একটু অংশ ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, যাতে ভিডিও ছাড়া মতো নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর আপনি যদি এই কাজটা অলরেডি করে থাকেন, আপনাকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো বিকেলে আমার ছেলেকে একটা আপেলের ফল কেটে দিচ্ছি। প্রতিনিয়ত বিকেলে আমি এক এক দিন এক এক সময় এক একটা খাবার দিই, সব খাবার এক সময়ে একসাথে দিই না, কারণ বাচ্চাদেরকে এক এক খাবার দিয়ে অভ্যস্ত করতে হয়। আর সব খাবার এক সময় খেলে ভালো লাগে না। তো আমিও ভিন্ন আলাদাভাবে প্রতিনিয়ত বিকালে নাস্তাটা করি। আজকের এই সুন্দর বিকালে নাস্তা দিয়ে আমার প্রিয় দর্শক ও ভালোবাসার মানুষের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।